ডক্টর ইউনূসের ব্যাগ টানার জন্য শত মানুষ একসময় উদগ্রীব থাকতো। আজ তার ক্ষমতা নাই, তার ব্যাগটাকে নেয়ার কোনো লোকও নাই। একাই তিনি ব্যাগ টানতেছেন। আহারে! আসলে মানুষ সব ক্ষমতার পিছনে ছুটতে চায়। আজকে যারা ক্ষমতা পেয়েছেন তাদেরকে বলবো, ডক্টর ইউনূসকে দেখেন। একসময় আপনারাও ছাড় করছেন। এখন তার লাগেজটা, তার ব্যাগটা ধরার লোক নাই। তিনি নিজে নিজে তার লাগেজটা নিয়ে বেড়াচ্ছেন বা বহন করতেছেন, কেউ সহযোগিতা করতেছে না। অপরদিকে আজকে দেখলাম শপথ অনুষ্ঠানে ওই আসিফ নজরুল, তারপরে ওই যে লম্বা করে যে মহিলাটা ফিগার টিগার ভালো, ওই মহিলা দাঁড়ায় আছে, ওর সামনে দিয়ে ফখরুল আলমগীর গেল, আরও দুইজন গেল। একবারের জন্য আসিফ নজরুল ওই মহিলা ফখরুল আলমগীর দিকে একদম এতিমের মতন তাকায় থাকলো। একবারের জন্য ফখরুল আলমগীর ওই মহিলার দিক তাকালো না, ওই আসিফ নজরুলের দিকেও তাকালো না। কারণ এখন তো আসিফ নজরুলের আর ক্ষমতা নাই। যারা ক্ষমতা পেয়ে অহংকার করবেন, এইখান থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতা বিস্তৃত জিনিস কখন চলে যেতে পারে। এই জন্য সবসময় আল্লাহর কাছে বিনয়ী হন। আমাদের সমাজে অনেক সন্তান আছে, অনেক লোক আছে, বাবা মা এই যে শীতের ময়দানে একটা কম্বল নেয়, একটা ল্যাপ নেয়, ঘুমাতে পারে না শীতের কারণে, অথচ পীর সাহেবের দরবারে গিয়া কম্বল দিয়ে আসে, ল্যাপ দিয়ে আসে, মোটা কাপড় দিয়ে আসে, অথচ বাপ মা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, কথা বলছে না। কি জন্য? হুজুর দোয়া করে দেন আমার যেন লাভবান হতে পারি, ব্যবসায়ী বরকত হয়, আয়ে বরকত হয়। কে বলেছে? কোন বেয়াদব বলেছে তোমার পীর দোয়া করে দিলে তোমার ব্যবসায়ী বরকত হবে? অথচ রসুলের কাছে, রসুলের সুন্নাহ শোনেন। আমার নবীর যুগে একবার একজন সাহাবী খুব অভাব হয়ে গেল, খুব অভাব, যা করতে যায় তাতেই লস হয়। একবার নবীর কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যা করি তাতেই খালি লস হয়, একটু আমার জন্য দোয়া করেন, আমার জন্য ব্যবসায়ী বরকত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা উঠে যাচ্ছেন কেন? যাও, উঠে যাচ্ছেন কেন ভাই? ও আচ্ছা, ঠিক আছে, যান। তো যে কথা বলছিলাম ভাই শোনেন, সাহাবী বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ব্যবসায় জিতে যাই। নবীজি বলছেন, তোমার মা বাপ বেঁচে আছে? তো ওই সাহাবী বলছে, হুজুর আমার বাবা অমুক জিহাদে শহীদ হয়ে গেছে, মা বেঁচে আছে, খুব বৃদ্ধা মানুষ। রসুল বলছেন, আমার দোয়া করা লাগবে না, মায়ের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রসুলের সাহাবী তো আমার আপনার মতন না যে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, কথা বলুন ঠিক কিনা? আর রসুলের কাছে দ্বিতীয় কথা বলে নাই, চলে আসছেন, মায়ের খেদমত করতেছেন। একদিন মায়ের খেদমত করতেছেন, মাকে খাওয়াচ্ছেন, একজন পাওনাদার এসে তারে গালাগালি করতেছেন। মা শুনতে পেরেছেন, বলছে, কি বাবা, তোমাকে এই লোকটা এত অপমান করছে, গালি দিচ্ছে কেন? কয়, মা আমি খুব ঋণগ্রস্ত হয়ে গেছি। আর কিছু বলে নাই। ছেলে মাকে খাওয়াই দেয়া চলে গেছে। এবার মা যাই নামাজে বসে বলছে, আল্লাহ আমার সন্তান আমার খেদমত করে, আমার সন্তান ঋণগ্রস্ত, আমি মা দোয়া করে দিলাম আমার সন্তানকে অভাব মুক্ত করো। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, এবার সন্তান বের হয়েছে, যা করে তাতেই বরকত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত হতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বিশাল বড় ব্যবসা, রসুলের দরবারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 1-2 মাস পর প্রায় 15-20টা ছাগল নিয়ে রসুলের দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলছে, কি ব্যাপার, তোমার তো আর খুঁজে পাওয়া যায় না? কয়, হুজুর আপনি মায়ের খেদমত করতে বলেছিলেন, মা দোয়া করে দিছে, ব্যবসায় এত বরকত হয়েছে, 20টা ছাগল শুধু যাকাতের নিয়ে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছাগল 40টা ছাগলে, 40টা ছাগল হলে কয়টা জাকাত হয়? একটা ছাগল হয়, সেখানে কয়টা ছাগল নিয়ে আইছে? 20টা। তাহলে কত ছাগলের মালিক চিন্তা করেছে? আর আপনারা আমার কাছে এসে বলেন, হুজুর এই 100 টাকা নেন, একটু দোয়া করে দেন, ব্যবসায়ী যেন বরকত হয়। এদিকে মা না খাই আছে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পড়ার লোক দেখে। কথা বলুন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহা সুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। ঠিক কিনা?
সারা বছর মা বাপ না খাই মরলো, কোনোদিন খোঁজ নেয়। মরার পরে উনি কি বিশাল মা বাপ ভক্ত, দে এই গ্রাম দাওয়াত দে, ওই গ্রাম দাওয়াত দে, দাওয়াতের পরে খালি বড় লোককে খাওয়ায়, কথা কয় না কে? আমি কথা বললেই তো দোষ কয়, হুজুর একটু জোরে হাঁটলে ওই বলে দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে বলবে ওই তো দেখছো ফিরি ভাই এমন খাওয়া খাইছে, হুজুর নড়তেই পারছে না, কথা করছে না কে? আছে কি নাই? আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পারে না এখন, জানেন? আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার পিছনে এক কুকুর ঘেউ ঘেউ তাই চলে গেছে। আমি তাতে ভাই কুকুরটা কারবো, তো বাড়ি থেকে মধ্যবয়সী মহিলা বেরোই বলছে, হুজুর এই কুকুরটা খুব বদ, খালি এইরকম দাঁড়িয়ালা টুপিয়ালা দেখলে তাই চলে যায়। আমার একটু রাগই হয়ে গেলাম, চাষি এই শোনেন, এই যারা দাঁড়িয়ে চাষে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওদের কিছু কয় না? কয় না হুজুর ওদের তো কিছু কয় না। বলছে কবেই তো না। তখন ওই মুরব্বী চাষি আমাকে বলছে, আচ্ছা বাবা এ তোমাদের দেখলে তাইরি যায়, আর যারা দাঁড়িয়ে চাষে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওদের তো কিছু কয় না। আমি বললাম ও চাষি, যারা দাড়ি পেশাব করে আর দাঁড়িয়ে চাষে কুকুর জানে যে আমার যাইতি ভাই, কথা কছে না, কথা কছে না। তো যাইতি ভাইকে দেখলে কি কেউ ওটা কথা করছে না কেন? আর আমরা যারা হুজুরও মিলে না তো, এই জন্য দেখতেও পারে না। ভাই হুজুর দেখতে পারো আর না পারো, হুজুর ছাড়া কোনো গতি আছে নাকি? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যাদুন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। বলতেছিলাম হযরতে তলাকে ডাক দেয়া বলেন, তলাক এই পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য বাবার সম্মান রক্ষার্থে দরকার হয় জীবন দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলার পরে কিছুদিন পরে হঠাৎ করে দেখেন হযরতে বাররা একা একা মসজিদে নববীতে নবীজির সাথে নামাজ পড়তে আসেন, কিন্তু হযরতে তলহা আসে না। একদিন নবীজি ডাক দেয়া বলেন, ও তলহা, ও বাররা, তোমার সন্তানটা কেন নিয়ে আসো না? কেন আসে না? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাকে দেখতে বড় মন চায়। হযরতে বাররা কথা কয় না, চোখের কোনা দিয়ে পানি পড়ে। ডাক দেয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি করে বুঝায় আপনাকে? হুজুর আমার সন্তানটা প্রায় এক সপ্তাহ যাবৎ অসুস্থ, রোগাক্রান্ত, এত অসুস্থ হয়ে গেছে বিছানা থেকে উঠতেও পারে না। আমার নবী ডাক দেয়া বললেন, আমার তলহা এত অসুস্থ, এত রোগাক্রান্ত, কেন তুমি আমারে খবর দাও না? চলো আমি এখনই যাব আমার তলহাকে দেখার জন্য। বন্ধুগণ আমার, ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, বাড়িতে যখন পৌঁছালেন, আসসালামু আলাইকুম